10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট বানিয়ে ফেলো তুলতুলে পারফেক্ট দোকানের মতো রসমালাই বানাতে আর কারোর কোনো ভুল হবে না যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন। ভিতর থেকে একদম জালি কেটে গেছে এই দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুবই সুন্দর রসমালাই মিষ্টি, একদম নরম সফট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, অল্প উপকরণে এবং অল্প খরচে। এই ভিডিওটি আপনারা দেখে। এখানে আমি 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট 3 প্যাকেট নিয়েছি। একটা পাত্রের মধ্যে এইভাবে সব ঢেলে দেব। এখানে আমি বেকিং পাউডার 1 চামচের হাফ চামচ নিয়েছি। একটু টাইট হওয়ার জন্য এখানে আমি 4 চামচের 1 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ ঘি। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। স্পঞ্জি হওয়ার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা এইভাবে ফেটে নেব। আপনারা যদি ডিম না দিতে চান তাহলে এই রকমই চামচে হাফ চামচ অ্যারাউট দিয়ে দিতে পারেন। আর অ্যারাউটটা তো অবশ্যই দিতে হবে, ডিম বা অ্যারাউট এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এবার আমি এখান থেকে 3 চামচের মতো নিয়ে নেব। একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর একটা ডোর আকার বানিয়ে নেব। আমি অল্প অল্প করে দিয়েছি আর মাখাচ্ছি। আরও মনে হচ্ছে 3 চামচ নিয়েছিলাম, আরও 1 চামচ নিয়ে নেব। এখানে আমার এই রকমই চামচে 5 চামচই লেগেছে, আর এই অংশটা আর কি বেশি হয়েছে, রেখে দেব। আর এই দেখুন, এখানে আমি খুব সুন্দর করে ডোটা করে নিয়েছি। আর ডোটা করে নেওয়ার ফলে হাতে কিন্তু এইভাবে লেগে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। অল্প করে ঘি মাখিয়ে দিয়ে দেব উপর দিয়ে। এইভাবে উপর দিয়ে ভালো করে ঘি মাখিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। হাতের মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নেব। এখান থেকে ছোট লেচি কেটে নিয়ে একদমই ছোট্ট ছোট্ট রসমালাইয়ের শেপটা বানিয়ে নেব। তুমি করো, আমি দেখি, আমি বানাবো, দেখো। তারপর এইরকমই ছোট প্রথমত গোল করে নিয়েছি। আজ আমি রসমালাই লম্বাটা করব, তাই আমি এবার লম্বা শেপটা বানিয়ে নেব। গোল করে নেওয়ার পর তারপর এইরকমইভাবে লম্বা করে শেপ করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এইরকমই। আর শেপটা এমনইভাবে দিতে হবে কোনো জায়গা যেন ফাট না ধরে। তাতে কি হবে, মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ফেটে। আরও একটা দেখাচ্ছি বন্ধুরা, ভালো করে একটু লক্ষ্য রাখবেন। এইরকমই প্রথমত লেচিটা নিয়েছি, নিয়ে 2 হাতের সাহায্যে ভালো করে চেপে গোলটা করতে হবে। গোল করে নিয়ে তারপর এইরকমই লম্বা শেপ করে নিয়েছি। আপনারা গোল শেপটাও বানিয়ে নিতে পারেন। আর এতটাই ছোট করেছি, এটা হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 ডবলই ফোলে। আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একইভাবে একে একে সব বানিয়ে নেব। আর দিদিও এদিকে হাতে লাগিয়েছে। এইরকমই শর্ট শেপে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর অঙ্কিত এসেছিল, ও বলছিল মা তুমি বাড়িতে বানিয়েছিলে গোল গোল দুটো অন্তত আমার তারে বানাবে। তো অঙ্কিতের জন্য আমার এই দুটো শেপও বানিয়ে নিয়েছি, গোল গোল দুটো। অঙ্কিত এই রসমালাই খেতে এত ভালোবাসে, বাচ্চারা তো রসমালাই খেতে ভালো লাগে। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়া হালকা গরম করে নিয়েছি। গরম করার মধ্যে নরমাল জল দিয়ে দেব, 400 গ্রাম দিয়ে দেব। এক বাটি 2 বাটি। একটু হাত দিয়ে দেখব জলটা কুসমুসে গরম হয়ে গেছে।
এখানে আমি 10 টাকা প্যাকেটের 2টো গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেব। ভালো করে এইভাবে একটু ফেটে নিতে হবে। আর খুব গরম জলে দুধটা দেবেন না, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব চা চামচের 4 চামচ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ফ্লেভারের জন্য এখানে 4টে এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, দুধটা উতলে উঠেছে। উনানের মধ্যে তো একটু আঁচটা একটু যদি ঠিকঠাকভাবে না দেওয়া যায়, এইভাবেই উতলে উঠবে। দুধটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারে এই মিষ্টির শেপগুলো দিয়ে দেব। এই মিষ্টির শেপগুলো ফুটন্ত অবস্থায় দুধে এই সময়ে দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব চাপা দিয়ে। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। চাপা এইভাবে আস্তে আস্তে খুলে দেখতে হবে, যেহেতু দুধ উতলে পড়ে যাওয়ার ভয় থাকে। এই সময় আমি কিছুটা কেশর দিয়ে দেব। খুবই সুন্দর ফ্লেভার আসে, কালারটাও আসে। কিছুক্ষণ বাদে বাদে এইভাবে চাপাটা খুলে দেখতে হবে। আমি যে ফর্মুলায় এই রসমালাই মিষ্টিগুলো বানাচ্ছি খুবই স্পঞ্জি হবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে শুধু দেখবেন কত সুন্দর খেতে লাগে। ভালো করে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব। নিয়ে এইভাবে কড়াটা একটু নাড়িয়ে নেব, যাতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সিদ্ধটা হয়। প্রথমত আমি মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। এবার চাপা দিয়ে লো আঁচে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট একদমই লো আঁচে জাল করে নিয়েছি। চাপাটা খুলে নেব। আর এই রসমালাইগুলো এতটাই নরম হয়, এবারে উনান থেকে নামিয়ে আরও আধ ঘন্টা ভালো করে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা ঠান্ডা করার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে কিছুটা কেশর ভালো করে কুচে নিয়েছি। এবারে এর উপর দিয়ে একটু সাজিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখো, যা বাইরে দেখেন তো তার থেকে 3 ডবল হয়েছে। হ্যাঁ, আর কেশর দিয়ে ডেকোরেশন করার পর আর যেন লোভ সামলাতেই পারছি না। কখন খাবো এই রকমই মনে হচ্ছে। আর অপেক্ষা করব না। এত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর একটা কেটে দেখাবো কতটা সুন্দর নরম হয়েছে। এই দেখুন, ভিতর থেকে একদম জালি কেটে গেছে। এই দেখুন, জালি জালি ভাব হয়েছে, এতটাই নরম হয়েছে। সুন্দর হয়েছে। দিদি বলো, শুরু করো। আর লোভ সামলাতে পারছি না এবারে। রসমালাইয়ের জুসটাও অপূর্ব খেতে লেগেছে। সত্যি রসমালাই জুসটা খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে গো। এত সুন্দর খেতে লেগেছে কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর, অসম্ভব হয়েছে। আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।